আজকের রেসিপি বিফ স্টেক। স্টেক কিন্তু এখন খুবই জনপ্রিয়, প্রতিটা বাসায় কিন্তু স্টেকটা পছন্দ করে। সেই চিন্তা করে আজকের আপনাদের বিফ স্টেকের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এই রেসিপি দেখে যদি বিফ স্টেক করেন কখনোই ফেল হবেন না। তবে চলুন দেখে নেওয়া যাক। স্টেক করতে কিন্তু আপনাদের গোশ সিলেকশনটা কিন্তু অবশ্যই ঠিকমতো হতে হবে। এখানে আমি গরুর যে চুড়ের গোশটা, সেই গোশটা নিয়েছি। আপনারা সেই গোশটাও নিতে পারেন অথবা গদ্দানের গোশও নিতে পারেন। এই গোশগুলো নিলে হয় কি, ভিতরটা কিন্তু সুন্দরভাবে সফট হয়ে যায়। এটা কিন্তু খেয়াল রাখবেন, গোশটা কিন্তু ভালোভাবে সিলেকশন করবেন। আর গোশটা নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে একটা কিচেন টিস্যু দিয়ে ভালো করে আমি পানিটা মানে মুছে নিয়েছি। আপনারা তো খেয়াল করেছেন পানি যেন একদম না থাকে। আর এখানে একটা কাঁটা চামচ দিয়ে দুই পাশে আমি ভালো করে কেচে নিচ্ছি। একদম সুন্দর করে কিন্তু দুই পাশেই ভালোভাবে কেচে নিতে হবে। ওখানে আমি ম্যারিনেশন করব, তখন যেন মশলাগুলো সুন্দরভাবে ভিতরে ঢুকে যায়। আর এই স্টেকটা আমি যেভাবে করছি, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি 5 স্টারে থেকেও মজা হয়েছে আমার স্টেকটা। আর এখন একটু লবণ দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। গোলমরিচের গুঁড়াও অল্প করেই দিয়েছি। দুই পাশেই আমার গোলমরিচের গুঁড়া আর লবণ দিতে হবে। প্রথমে কিন্তু আমি লবণ বেশি করে দিচ্ছি না, যেহেতু আমি কয়েক রকম সস দেবো, এই জন্য দিচ্ছি না। আর এখানে মিক্সড হার্বস নিয়েছি, অবশ্যই কিন্তু মিক্সড হার্বসটা নেওয়ার চেষ্টা করবেন। এটাও আমি 1 চামচের 4 চামচের 1 চামচের মতো নিয়েছি। এটাও কিন্তু আমি দুই পাশে একদম উল্টে পাল্টে ভালো করে মিক্সড হার্বসটাও কিন্তু লাগিয়ে নিব। এবার আমি যেটা করব, এখানে আমি রসুন নিয়েছি 4 চামচের 1 চামচ। আমি কিন্তু রসুনটা দিচ্ছি না, রসুনের যেই পানিটা চেপে আমি সেই রসুনের পানিটা কিন্তু নিচ্ছি। এটা কিন্তু আপনারা খেয়াল করবেন। রসুন কিন্তু একদমই মানে বাটা রসুন একদম ডাইরেক্ট আপনারা দিবেন না। এটা রসুনের যে পানিটা সেইটা চেপে রসুনের পানিটা নিয়ে নেবেন। ঠিক এইভাবেই আমি আদাও নিচ্ছি। আদার যেই রসটা, সেই আদার রসটাই আমি আবারও চেপে দুই পাশে দিয়ে দিচ্ছি। 1 চামচ এখানেও আদা নিয়েছি, আর এই রসটা দুই পাশে দিয়ে দিচ্ছি। আরও একটা জিনিস আমি দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে, সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। কাঁচা পেঁপে আমি ভালো করে বেটে 4 চামচের হাফ চামচ কাঁচা পেঁপে এটার সাথে আমি দিয়েছিলাম। যে আপনারা পেঁপেটা কিন্তু কষশুদ্ধই বেটে নেবেন। আর হচ্ছে এখানে 1 পিস লেবু, বড় দেখে 1 পিস লেবুর রস আমি দুই পাশে দিয়ে দিচ্ছি। আর এই লেবুর রসটাও কিন্তু ছোট হলে 2টা দিতে পারেন, আমার বড় ছিল সেজন্য একটাতেই হয়ে গিয়েছে, দুই পাশে লেবুর রস দিয়ে দিলাম। আর কাঁচা পেঁপেটা দিলে হবে কি, যে খুব সফট হবে। আর কাঁচা পেঁপে কিন্তু খুব বেশি দিতে যাবেন না, অল্প করে কিন্তু দিবেন। আমি কিন্তু 4 চামচের হাফ চামচের মতো দিয়েছি। আর এখানে টমেটো সস দিচ্ছি হচ্ছে একটা হট টমেটো সস, আর এমনি নর্মাল টমেটো সস দিলাম। আর এই যে বারবিকিউ সস যেটা, এই বারবিকিউ সস দিলে হয় কি, স্টেকটা খেতে অনেক মজা লাগে। এই জন্য বারবিকিউ সসও আমি 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম। এখন সব সস দেওয়ার পরে এটাকে ভালো করে একদম দুই পাশে মেখে এখন আমি এটা রেখে দিব নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য। এখন রাত 11টা বাজে, আমি এটা মেখে ফ্রিজের নর্মাল চেম্বারে সারা রাত রেখে দিব। আমি যখন করব তখন বের করে নিব। আর এটা একদম সুন্দর করে ম্যারিনেশনটা করে তারপরে আপনারা ফ্রিজে রেখে দিবেন। আর আমি এই যে ফ্রিজে মানে রেখে দেওয়ার পরে আমি বিকালের দিকে এটা বের করেছি। বিকালের দিকে বের করে পরের দিন দিয়ে আবারও একটু দুই পাশে ভালো করে মেখে নিয়ে আমি এখন এইটাকে রান্নাটা করে নিব স্টেকটা। প্রথমে আমি মাখন দিয়েছি। স্টেক কিন্তু অবশ্যই মাখন দিয়ে করবেন, কোনো রকম তেল দিয়ে করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মাখনটা যখন গলে গিয়েছে, কিছু বরবটি দিয়েছি আর কিছু গাজর দিয়ে এটাকে একটু সতে করে নিচ্ছি। আপনারা আমি কিছু আলুও একটু সিদ্ধ করে সতে করে নিয়েছিলাম। সেই ইটা মানে করতে আমি ভুলে গিয়েছিলাম। পরে অবশ্য এটা আপনারা কিন্তু আলুটাও একটু সিদ্ধ করে, হালকা সিদ্ধ করে একটু সতে করে নিতে পারেন। আর সামান্য একটু লবণ আর গোলমরিচ দিয়েছি। এটা কিন্তু ক্রাঞ্চি ভাব থাকবে, আপনারা কিন্তু একদম বেশি রান্না করে ফেলবেন না, তাহলে এই ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে যখন একটু হালকা একটু যখন কালারটা দেখবেন মানে একটু হয়ে গিয়েছে, মানে অন্যরকম হয়ে গিয়েছে, তখন সব উঠিয়ে রাখবেন। আপনারা দেখে তো বুঝতে পারছেন
কতটা কালার আমি করেছি, একদম সবুজ কিন্তু ভাবটাই আছে। আর এখন স্টেকটা আমি যেই মাখনটা যে দিয়েছিলাম সেইটার উপরে কিন্তু আমি স্টেকটা দিচ্ছি। আর এটা কিন্তু অতিরিক্ত কুক করতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরটা একদমই শক্ত হয়ে যাবে। এখানে আমি জালটা কিন্তু রেখেছি মিডিয়ামের থেকেও লোতে, একদম লো না আবার খুব মানে জোরেও না, মিডিয়ামের থেকে একটু লোতে রেখেছি। এই অবস্থা ঢেকে কিন্তু করতে যাবেন না। আমি কিন্তু দুই পাশে একটু নাড়িয়ে দিয়েছি, তারপরে আবারও একটু মাখন দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। মাখনটা কিন্তু আমি বারবার বলছি, স্টেক কিন্তু মাখন ছাড়া একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু যেই সব দিয়ে স্টেকটা করছি, এরকম করে আপনারা খেয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 5 স্টারের থেকেও মজা হয়েছে আমার স্টেকটা। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, যে তাহলে স্টেক বাইরের থেকে কিনে আর খাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর হচ্ছে সাধারণত মানুষে একটু সল্ট আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, পেপার একটু দিয়ে স্টেক করে থাকে, কিন্তু আমার কাছে মনে হয় ওই স্টেকটা খুব একটা মজা লাগে না। আমি এরকম করে করি না, আমি এরকম একটু মিক্সড হার্বস আর কয়েকটা রকম সস দিয়েই করি। আর এরকম স্টেক হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা তুলে ফেলবেন। এই যে তুলে আমি আমারটা হয়ে গিয়েছে, আমি 10 মিনিটের মতো করেছি চুলায়, 10 থেকে 11 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর এখন আমি কেটে দেখাচ্ছি কতটা ভিতরটা হয়েছে। আর একদম কাটার সময় হয়তো খেয়াল করেছেন কোনো রকম ভিতরটা কিন্তু কাঁচা ভাব নাই, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। আর এই রকম স্টেক যদি বাসায় করে আপনারা খান, তাহলে কিন্তু অনেক চড়া দাম দিয়ে রেস্টুরেন্টে যেয়ে আর আপনাদের মানে এটা কিনে খেতে হবে না। আমি একদম আবারও বলছি, এই স্টেকটা যদি বাসায় একবার করে খান, তাহলে বাইরের স্টেক খাওয়া ভুলেই যাবেন। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।